আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহারের মাধ্যমে একটি কাস্টম ইমেজ স্লাইডার তৈরি করা যায়। এখানে একটি ইমেজ রয়েছে এবং একটি হেডিং ও একটি বাটন রয়েছে। যখন আমি নেক্সট বাটনটিতে ক্লিক করি তখন ইমেজটি চেঞ্জ হওয়ার সাথে সাথে হেডিংটিও চেঞ্জ হয়ে যায়। এভাবে চেঞ্জ হতে থাকে। আবার যখন ইমেজগুলো একেবারে শেষ হয়ে যায় তখন আবার নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে প্রথম ইমেজটি চলে আসে। এখন যখন আমি প্রিভিয়াস বাটনটিতে ক্লিক করি তখন প্রিভিয়াস বাটনে ক্লিক করার সাথে সাথে পূর্বের ইমেজগুলো শো হতে থাকে। আজকে আমরা এটা তৈরি করব। তাহলে প্রথমে VS কোডে যাই। এখানে একটি index.html এবং একটি style.css ফাইল নিয়েছি। ইমেজেস ফোল্ডারে আমি কিছু ইমেজ রেখেছি। index.html ফাইলে আমি বেসিক HTML কোডগুলো লিখে রেখেছি এবং CSS ফাইলের লিঙ্ক অ্যাড করেছি। আইকন ইউজ করার জন্য আমি বক্স আইকনের লিঙ্কটা অ্যাড করেছি। স্ট্যান্ডার্ড CSS ফাইলে আমি বেসিক CSS কোডগুলো অ্যাড করেছি। প্রথমে আমি index.html ফাইলে HTML কোডগুলো লিখি। তো প্রথমে একটি কন্টেনার ক্লাস নিই এবং এর ভিতরে আমি একটি মেইন নামের ক্লাস নিই এবং ইমেজের স্লাইড শো করার জন্য আমি প্রথমে একটি img ট্যাগ নিই এবং সোর্সে ইমেজেস ফোল্ডার থেকে first.jpg ইমেজটি অ্যাড করি এবং ইমেজের উপর আমি টেক্সট কিংবা বাটন শো করানোর জন্য প্রথমে আমি একটি কন্টেন্ট ক্লাস নিই এবং একটি h1 নিই এবং একটি বাটন অ্যাড করি। এখন ইমেজের স্লাইডারটিতে আমি নেক্সট এবং প্রিভিয়াস বাটন অ্যাড করার জন্য প্রথমে একটি btn ক্লাস নেই এবং এর ভিতরে আমি একটি বাটন নিই। এখন এই বাটনে আমি টেক্সট না অ্যাড করে আমি আইকন অ্যাড করতে চাই। এই কারণে কোডটি সেভ করি। সেভ করে এখানে বক্স আইকন থেকে আমি একটি অ্যারো আইকন নিই। প্রিভিয়াস বাটনের জন্য আমি এই আইকনটি নিই, প্রথম বাটনটিতে অ্যাড করি এবং আরেকটি বাটন নিই। তো এখান থেকে আমি নেক্সটের জন্য এই আইকনটি নিই। এখন সেভ দিই কোডটি। এই যে এখানে বাটন দুইটাও দেখা যাচ্ছে আইকনের সাথে। এখন HTML কোড লেখা শেষ। এখন আমরা CSS কোডগুলো অ্যাড করি। তো প্রথমে আমি মেইন ক্লাসটিতে CSS কোড অ্যাড করি। ডট মেইন, এটার আমি ওয়াইড দিই 100% এবং হাইট দিই 100 VH। এখন আমি এই ইমেজটিতে স্টাইল অ্যাড করি। এর আগে আমি মেইন ক্লাসটির পজিশন দিয়ে দেব রিলেটিভ। সেভ দিন। এখন কিছু দেখা যাচ্ছে না। এখন প্রথমে আমি ইমেজটিতে CSS কোড অ্যাড করি। তো মেইনের ভিতর ইমেজটি রয়েছে, এর ওয়াইড দেব আমি 100% এবং হাইট দেব 100 VH। সেভ দিই। এই যে ইমেজটি ওয়াইড এবং হাইট নিয়ে নিয়েছে। এখন আমি চাই এই মেইন ক্লাসটির ওয়াইড এবং হাইটের বাইরে যা আছে ওইগুলা যেন হাইড হয়ে যায়। এই কারণে আমি মেইন ক্লাসটিতে অ্যাড করব ওভারফ্লো হিডার। সেভ দিই। যে এখন আর কিছু দেখা যাচ্ছে না। এখন আমি এই কোডটিকে আমি কমেন্ট করে দিই, সেভ দিই। যে এখন আবার লেখাগুলো দেখা যাচ্ছে। এখন আমি চাই এই টেক্সটটি যা আছে এইগুলাকে আমি মাঝে নিয়ে আসতে। এই কারণে আমি প্রথমে এই কন্টেন্ট ক্লাসে স্টাইল অ্যাড করি। এর পজিশন দেব আমি অ্যাবসলিউট এবং কোনো কন্টেন্টকে মাঝে ডিভের মাঝে আনার জন্য পজিশন অ্যাবসলিউট এবং টপ থেকে 50% এবং লেফট থেকে 50% এবং ট্রান্সলেট -50%, -50% দিলেই কন্টেন্ট মাঝে চলে আসবে। সেভ দিন। এই যে মাঝে চলে আসছে। এখন আমি এখানে স্টাইল অ্যাড করি। তো কন্টেন্টের ভিতরে ছিল H1 এবং বাটন। তো কন্টেন্টের H1-এ আমি স্টাইল অ্যাড করি। এর ফন্ট সাইজ দিই 60 পিক্সেল এবং এর মার্জিন বটম দিই
20 পিক্সেল এবং এর কালার দিই হোয়াইট এবং এর ফন্ট ওয়াইট দিই 500। সেভ দিন। যে H1-এ স্টাইল অ্যাড হয়েছে। এখন আমি বাটনটিতে স্টাইল অ্যাড করি। এখন আমি চাই এইগুলো যেন টেক্সটগুলো যেন সেন্টারে চলে যায়, এই কারণে আমি কন্টেন্ট ক্লাসটিতে টেক্সট লাইন অ্যাড করব সেন্টার। এই যে মাঝে চলে গেছে। এখন আমি বাটনটিতে স্টাইল অ্যাড করি। তো কন্টেন্টের ভিতরে ছিল বাটনটা, এর প্যাডিং দেবো আমি, এটার ভার্টিক্যালি প্যাডিং দেবো আমি 10 পিক্সেল এবং হরিজন্টাল দেবো 35 পিক্সেল এবং এর বর্ডার করে দেবো নাম, বর্ডার রেডিয়াস করে দেবো 25 পিক্সেল। সেভ দিন। এই যে এখন আরও কিছু স্টাইল আছে, ওইগুলো আমি অ্যাড করি। তো এটার ফন্ট সাইজ দেবো আমি 16 পিক্সেল এবং কার্সর করে দেবো পয়েন্টার। সেভ দিন। এই যে দেখা যাচ্ছে বাটনটিতে স্টাইল অ্যাড হয়ে গেছে। এখন আমি এই যে এই নেক্সট এবং প্রিভিয়াস বাটনটিকে আমি এই লেফট সাইড এবং রাইট সাইডে নিয়ে আসি। তো এই কারণে প্রথমে আমার এই বিটিএনের পজিশন অ্যাড করা লাগবে বিটিএনের বাটনগুলোতে। তো বিটিএন ক্লাসের ভিতর প্রথম বাটনটি ফার্স্ট চাইল্ড, এর পজিশন করে দেবো আমি অ্যাবসলিউট এবং টপ থেকে যেন 50% নিচে নেমে আসে এবং লেফট থেকে যেন 20 পিক্সেল সরে যায়। সেভ দিই। এই যে এটা চলে আসছে, লেফট সাইডে চলে আসছে, কিন্তু আরেকটি বাটন রয়েছে, তো এটা তো স্টাইল অ্যাড করি। তো এইটা হলো লাস্ট চাইল্ড। তো এটার পজিশন অ্যাবসলিউটই থাকবে টপ 50%, কিন্তু এটা রাইটে চলে যাবে। রাইট সাইডে দিন, সেভ দিন। এই যে এটা রাইট সাইডে চলে আসছে। এখন কিন্তু এখানে একটু স্ক্রল বার শো করে, এই কারণে আমি মেইন ক্লাসটির ওভারফ্লো হিডেন কমেন্টটা উঠে দিই, এই কোডটা সেভ করি। এই যে এখন চলে গেছে, এখন কোনো স্ক্রল বার শো করে না। এখন আমি এই আইকনের বাটন দুইটা স্টাইল অ্যাড করি। তো এটা আছে বিটিএনের মধ্যে বাটন, তো বিটিএনের ভিতর বাটন, এর প্যাডিং দেবো আমি 5 পিক্সেল এবং এর বর্ডার করে দেব নাম এবং এর ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করি। সেভ দিই। যে বাটনটিতে স্টাইল অ্যাড হয়েছে, কিন্তু এখন আমি আইকনটার সাইজ বড় করি। তো এই বাটনের ভিতর ছিল আইকনটিও, তো এর ফন্ট সাইজ করে দেবো 40 পিক্সেল এবং কার্সর করে দেবো পয়েন্ট। সেভ দিন। এই যে স্টাইল অ্যাড হয়ে গেছে। এখন আমি যখন মাউসের কার্সরটা নিই, এটা হ্যান্ড শো করে। এখন এই আইকনটা একেবারে মাঝে নেই, এই কারণে আমি বাটনে স্টাইল অ্যাড করি। এর দেবো ডিসপ্লে ফ্লেক্স এবং জাস্টিফাই কন্টেন্ট দেবো সেন্টার এবং অ্যালাইন আইটেমস দেবো সেন্টার। এই যে এখন আইকনটা মাঝে চলে আসছে। এখন আমাদের HTML এবং CSS কোডগুলো অ্যাড হয়ে গেছে। এখন জাভাস্ক্রিপ্ট কোড অ্যাড করি। আমি IMG ট্যাগটিতে একটি আইডি অ্যাড করি, আইডির নেম দিয়ে আমি ইমেজ এবং H1টিতে একটা আইডি অ্যাড করি, এটার আইডি দিয়ে আমি টাইটেল। এখন আমি এই ইমেজ এবং টাইটেলের জন্য ভেরিয়েবল কল করি। ইমেজের জন্য একটা ভেরিয়েবল নিই এবং টাইটেলের জন্য একটা ভেরিয়েবল নিই। এখন আমি আরেকটা ভেরিয়েবল নিই, এটার নেম দিয়ে আমি কাউন্ট এবং এটার ভ্যালু থাকবে 0। এখন আমি চাই যখন আমার এই নেক্সট এবং প্রিভিয়াস বাটনে ক্লিক করা হবে, তখন যেন আমার ইমেজগুলো এবং টেক্সটটা যেন চেঞ্জ হয়। এই কারণে আমি অ্যারে অফ অবজেক্ট তৈরি করব ডাটার জন্য। তো এখানে আমি ভেরিয়েবল নিই একটি, যেটার নাম দিয়ে আমি ডাটা এবং একটি অ্যারে নিই এবং অ্যারের ভিতরে আমি অবজেক্ট নিই এবং অবজেক্টের প্রথম কিটি থাকবে ইমেজ এবং এর ভ্যালু থাকবে ইমেজেস ফোল্ডার থেকে ফার্স্ট.jpg।
এবং আরেকটি কি নেই যেটার নাম টাইটেল, এবং এর ভ্যালু থাকবে হলো একইভাবে আমি আরও কিছু অবজেক্ট অ্যাড করতে চাই, এই কারণে এই অবজেক্টটাকে কপি করি। এখন এইগুলার ভ্যালুগুলো চেঞ্জ করে দিই। এখন আমার অ্যারে অফ অবজেক্টটি তৈরি হয়ে গিয়েছে ডাটার জন্য। এখন আমি চাই যখন এই বাটনটিতে ক্লিক করো তখন একটা ফাংশন কল হওয়ার মাধ্যমে যেন ইমেজগুলো এবং টেক্সটটা যেন চেঞ্জ হয়। এখানে আমাদের দুইটা ফাংশন তৈরি করার প্রয়োজন। তো এই কারণে আমি বাটনটিতে অন ক্লিক ইভেন্ট অ্যাড করি। তো প্রথমটা হলো প্রিভিয়াস বাটন। তো এখানে আমি প্রিভিয়াস ফাংশন অ্যাড করলাম এবং দ্বিতীয়টা নেক্সট বাটন, এখানে আমি নেক্সট ফাংশন কল করলাম। এখন প্রথমে আমি নেক্সট ফাংশনে কাজ করি। তো ফাংশনটিকে কল করি। এখন আমরা তো যখন নেক্সট বাটনে ক্লিক করা হবে তখন যেন ইমেজগুলো সামনের দিকে যায়, এই কারণে আমি কাউন্টের যে কাউন্ট ভেরিয়েবলটা আছে ওইটার যে নাম্বারটা আছে ওইটাকে করে দেবো ++। এখন আমি ইফ এলস ইউজ করি, যদি এই কাউন্টের মানটা এই যে ডাটা আছে এই ডাটার যে লেন্থটা এই লেন্থ থেকে যদি বেশি কিংবা এর সমান হয়ে যায় তখন যেন কাউন্টের মান 0 হয়ে যায়। এবং এই যে ইমেজটা আছে ইমেজের জন্য সোর্সটা এই যে এই ডাটা থেকে যেন নেয়। তো এই কারণে আমি ইমেজে এই যে আমরা ইমেজ ভেরিয়েবল নিয়েছি এবং একটি টাইটেল ভেরিয়েবল নিয়েছি। তো এই ইমেজ ডট এসআরসি হয়ে যাবে ডাটার এত নাম্বার ইন্ডেক্স কাউন্ট। এখানে আমি কাউন্ট পাস করে দেবো, কাউন্টের নাম্বার যত ডাটার ইন্ডেক্সটা তত হবে। এবং এখানে আমি দেবো ইমেজ এবং টাইটেলটা হয়ে যাবে এই ডাটার কাউন্ট যে নাম্বারটা আছে অত ইন্ডেক্সে টাইটেল। এই যে এখানে আছে ইমেজ আছে এবং টাইটেল আছে। এখন এইখানে আমার কাউন্ট পাস করার কারণ হলো এখানে এই যে কাউন্টের মানটা যত এখানে ডাটার ইন্ডেক্স নাম্বারও তত হবে। এখানে কাউন্ট দ্বারা বোঝানো হয়েছে 0, কারণ এখানে আমি যখন ++এ ক্লিক করবে যদি বেশি হয়ে যায় তখন কাউন্টের মান হয়ে যায় 0। এখন যদি কাউন্টের মান যদি বেশি না হয় তখন যেন এই ইমেজের জায়গায় এখানে ইমেজই শো করে পরবর্তী ইমেজটিতে যায় এবং টাইটেলটাও যেন পরবর্তী ইমেজের মানে পরবর্তী ডাটার টাইটেলটা হয়। মানে আমি সেভ দিই। এই যে এখন যখন আমি ক্লিক করব ইমেজের সাথে টেক্সটটাও চেঞ্জ হয়ে গেছে, আবার ক্লিক করি চেঞ্জ হয়ে গেছে ইমেজের সাথে টেক্সটটা। কিন্তু যখন পরবর্তীতে ক্লিক করি আবার পূর্বের ইমেজটা চলে আসে, কারণ ইমেজের যখন শেষ হয়ে যাবে ইমেজগুলো তখন আবার পূর্ববর্তী ইমেজগুলো চলে আসবে। এখন আমরা এই প্রিভিয়াস বাটনটিতে ইভেন্ট অ্যাড করি। এই যে এখানে প্রিভিয়াস ফাংশন অ্যাড করেছিলাম, তো এখানে প্রিভিয়াস ফাংশনটি কল করি। এখন আমরা যখন প্রিভিয়াস বাটনে ক্লিক করব তখন যেন পেছনের দিকের ইমেজগুলো চলে আসে, এই কারণে আমি কাউন্টের এই যে কাউন্ট ভেরিয়েবলটা আছে এইটার মান করে দেবো আমি -1। এখানেও আমি ইফ এলস ইউজ করব। তো যদি কাউন্টের মানটা 0 থেকে ছোট হয়ে যায় তখন যেন এই কাউন্টের যে ভ্যালুটা আছে ওইটা যেন হয় ডাটা ডট লেন্থের সমান। মানে এই অ্যারেটার লেন্থ যত থাকবে প্রিভিয়াস বাটনে ক্লিক করে যদি কাউন্টের মানটা 0 ছোট হয় তখন যেন কাউন্টের মানটা এটা হয়। এবং এইখানেও ইমেজের সোর্স হবে ইমেজ ডট এসআরসি ইকুয়াল টু ডাটার যে ইন্ডেক্সের জায়গায় আমি কাউন্টকে পাস করে দেব এবং এইখান থেকে নিব ইমেজ এবং টাইটেলের ইনার স্টেবল হবে ডাটার এখানে ইন্ডেক্স আমি কাউন্ট পাস করে দিলাম একইভাবে ডট টাইটেল, যে এখান থেকে টাইটেলটা নিয়ে নেবে।
এখন এখন যদি কাউন্টের মানটা 0 থেকে ছোট না হয় তাহলে তাহলে যেন এবং টাইটেল ডট ইনার এস্টিমেল এইটাই থাকবে। এখন আমি সেভ দিই। এখন যখন আমি পেছনে ক্লিক দিই তখন পেছনের ইমেজগুলো চলে যায়। প্রিভিয়াস বাটনে ক্লিক করার সাথে সাথেই আবার ক্লিক করলে পেছনের ইমেজগুলো যায়। আবার যখন আমি নেক্সট বাটনে ক্লিক করি তখন নেক্সটের ইমেজগুলোয় যায়। আজকে আমরা দেখলাম কীভাবে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সুন্দর একটি ইমেজ স্লাইডার তৈরি করা যায়। তাহলে আজকে এই পর্যন্ত।